বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন ভিডিও করা হয় না। যাই হোক এখন সল্টলেকে আছি। এখানেও মোটামুটি গরম, কিন্তু এই হলদিয়ার মতন গা চ্যাটচ্যাট করে না। তো যাই হোক, এখানে ওখানে খালি ঘুরছি চারিদিকে, খুব মজা করছি। তো যাই হোক, দার্জিলিং থেকে আসার পর তো একটু কষ্টই হয়েছিল, যেহেতু ওদিকে ঠান্ডা। আবার কালকে গেছিলাম, দশহরা ছিল, দক্ষিণেশ্বরে গেছিলাম। বাবা প্রচণ্ড ভিড়। দিদি ফোন করেছিল, বললো চল দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, গঙ্গা চান করে আসি। তো যাই হোক, দশহরায় আমাদের এদিকে 10 রকম ফল টল দিয়ে সব মন্দিরে পুজো দিয়েছে। যেহেতু আমাদের বাপের বাড়ি মন্দির আছে, সব লোক পুজো দিতে আসে, ধর্মরাজ পঞ্চানন্দের মন্দির। তো ছোটো থেকে জানি, এবার হলদিয়ায় গিয়ে তো সবার করা হয় না। তো যাই যেখানকার নিয়ম হয়তো অনেকে জানে ওখানে, আবার এখানে সবাই করে, কিন্তু ওখানে কারোর মুখে তো আমি শুনিনি, হয়তো করে পুজোটা। তো দক্ষিণেশ্বরে গেলাম, তখন তো 6:30, 5:30টার দিকে উঠে রেডি হয়ে, পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে দাদা গাড়ি করে ছেড়ে দিয়ে আসলো বাস স্ট্যান্ডে। ধুলাগড় বাস নাকি, ধুলাগড় বাস। সেই আমার দিদি ওইসব একটু খোঁজখবর বেশি রাখে, আমি জানি না। তো যাই হোক, বলে চলে আয় বাস স্ট্যান্ডে, আমরা যাবো। তাই ছেড়ে দিয়ে আসলো। দিদি দেখি গিয়ে দাঁড়িয়ে আছে। এবারে ও বলে কোনো জামা কাপড় নিয়ে আসবি না, আমরা গঙ্গা চান করে ওই কাপড়েই পুজো দেবো, শুকিয়ে যাবে গা, এখন তো গরম, অসুবিধা নেই। তা সত্যি আমি একটা কুর্তি পরে গেছিলাম, যেহেতু দিদি শাড়ি পরেছে, আমি অত শাড়ি সামলাতে পারি না বলে ওই জন্য চট করে আমার শাড়ি পরা হয় না। আর আমি পিন আপও করতে পারি না, দিদি তার পারে ওসব। শাড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে আমার। তো যাই হোক গেলাম, তারপরে বাসে উঠলাম, বাস এসে গেল, দক্ষিণেশ্বরে নামলাম, ওখানে ফোন জমা দিলাম। ওর ফোন আমার ফোন জমা দিয়ে খালি ব্যাগটা রেখেছি, আর ও গঙ্গা জল নেবে বলে ড্রাম নিয়ে গেছে। তারপরে আমরা ওই বাইরের দোকান থেকে, ভিতরে গেলে ওরা প্রচণ্ড দাম নেয়, আর আমরা তো প্রায় যাই, কাজে আমাদের ঠকাতেও পারবে না। কিছু হলেই পুজো ছেড়ে দিতে আমরা দক্ষিণেশ্বরেই যাই, মা কালীর কাছে, ভগতারিণী। যাই হোক, তো সব জুতো রেখে আমরা গঙ্গা জল দিল, হাত দিলাম, প্রসাদ নিলাম। প্রসাদ 51 টাকা থেকে শুরু, না 21 টাকা থেকে শুরু মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, 21 টাকা না 51 টাকা বললো, 51 টাকা। তা আমাদের ঠিক পছন্দ হলো না 51 টাকাটা। ওটা সাজিয়ে রেখেছে প্যারাগুলো, চিনির ছোটো ছোটো। তো আমরা আবার সব 10 টাকা করে পিস প্যারাগুলো নিলাম, পদ্ম ফুল নিলাম, ফুল টুল আরও কিছু ফুল, আলতা সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর 5টা করে প্যারা নিয়েছি, 10 টাকা করে, 50 টাকা। মোট আমাদের দুজনার হয়েছে 240 টাকা, 220 টাকা নিয়েছে। ওখানে জুতো চটি রেখে আমরা তার ফোন জমা দিয়ে আমরা আবার গঙ্গা চান করতে গেলাম। আমি দাঁড়িয়ে আছি, ডালা ধরে নিয়ে আমার দিদি করলো গঙ্গা চান। এবার দিদি উঠে আসলো, আমি আবার গেলাম। ওই গায়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। অ্যানাউন্স করছে নানান জায়গা থেকে লোকজন গেছে, ঠিক আছে। কালকের নাকি গঙ্গা চান করলে অনেক পুণ্য নাকি, জানি না, সেই হিসেবে যাইনি, কিন্তু সুযোগ পেলাম, চলে গেলাম। সবসময় তো সুযোগ হয় না মায়ের কাছে যাওয়া আর গঙ্গা চান করা। দিদির খুব ইচ্ছে ছিল, ও কিছুদিন আগেই গেছিলো। আর একটা ওই যে কি কদিন আগে কি ফল ফুরালি না কি একটা পুজো ছিল, জানি না আমি, দিদি বলছিল গেছিল, সেটা মনস্কামনা করলো নাকি, মা তারে মনস্কামনা পূর্ণ করে। তো যাই হোক, একটা ফল দিয়ে মনে হয় জায়গাটা কিছু হবে। তো কালকেও তাই, একটা করে ফলও দিয়েছিল। দিয়ে আমরা সব লাইনে দাঁড়ালাম, পুজো টুজো দিয়ে প্রায় 1 ঘন্টা লাগলো।
9টা বাজলো, পুজো কমপ্লিট হলো। তারপরে আবার আমরা বেরিয়ে ওখান থেকে জামা অর্ধেক শুকিয়ে গেছে। তারপরে ওখান থেকে জুতোটা নিলাম, ফোনটা নিলাম, নিয়ে আমরা সব প্রসাদগুলো সব প্যাকেটে করে ভরে ওই মন্দিরে বসে তারপরে ফোন জুতো নিয়ে ওখানে জমা দিতে হয়। প্রচুর ভিড়। আর তখন রোদের তাপ বেড়ে গেছে, পায়ে ছ্যাঁকা লাগছে, একটা সাদা কী রঙ মতন করেছে, পাটা ঠান্ডা লাগছে, কিন্তু সব জায়গায় তো ওগুলো করা নেই, পুরো মেঝে করা। আমাদের তো পা জ্বলে পুড়ে যাচ্ছে। যাই হোক তখন 9টা বাজে, এত তাপ বলে আমরা বেরিয়ে আসলাম। তারপরে ওগুলো নিয়ে প্রসাদ ভালো করে প্যাকেটে ঢুকিয়ে নিয়ে বেঁধে ব্যাগে ভরে নিলাম, নিয়ে আবার একটা চায়ের দোকানে গেলাম, চা খেলাম। আবার একটা নিল, মাজা নিল, মাজাটা রেখে দিয়েছি। প্লেন জল খেয়ে দিদির কাছে ছিল বোতলে জল, তো বলে জল কিনবো ঠান্ডা জল। আমি না, গরম থেকে ঠান্ডা জল আমার আবার ব্যায়াম আছে, ঠান্ডা লাগে একটুতে। তো যাই হোক, তারপর চা বিস্কুট খেলাম একটা করে, খেয়ে ওখান থেকে রিক্সা ধরে ওই মেন রোডে আসলাম। ওখানে বাস একটা তো মিস করলাম, তারপরে আর একটা বাস মিস করলাম, আবার একটা। যাই হোক উঠে গেলাম এসি বাস, 35 টাকা করে টিকিট নিয়েছে। উঠে পড়লাম, দিদি তার নিউ টাউনে নামলো, আমি তার করুণাময়ী নেমে ফোন করলাম দাদাকে, আবার বাইকে করে নিয়ে আসলো। আবার কালকে নিরামিষও রান্না হয়েছে, সয়াবিন আলুর তরকারি আর পটল ভাজা আর ডাল। আর আজকে মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল, ভাত। আর ভাত তো হবেই, সে কথা না, তাও বললাম। আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, এই হলো মেনু। তো খালি এই শুয়ে বসেই দিন কাটাচ্ছি। এখানে এসিতে আছি, এসিটা স্যুটও করে গেছে বলতে নেই, কারণ আমার ঠান্ডা লাগতো, ওখানে তো ঘুম হতো না। মোটামুটি ঠাকুরের ইচ্ছে, যাই হোক বলবো না, নজর লেগে যাবে। তাহলে যারা আমার বয়স্ক গুরুজন, আপনারা ভালো আছেন তো? অনেক দিন কথা হয়নি, খুব মনটা খারাপ লাগলো, এদিক সেদিক ব্যস্ত ছিলাম। তারপর আমার এক আত্মীয়র বাচ্চার পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, সেটা একটা টেনশান, মনটা খারাপ। কাজের অপারেশান, প্লেট বসাতে হবে, কী অবস্থায়, 12-13 বছরের বাচ্চা, হলদিয়াতেই বাড়ি। যাই হোক, সেই আজের অপারেশান মনে হয় 12টা না 12:30টার দিকে। মনটা খুব খারাপ, কী করবো আর, তার মা বাবা তো ওখানেই আছে, সেটা একটা টেনশান। মানুষের জীবনে আর টেনশান ছাড়া আর কিছু নেই, সেইটা চিন্তা করছি। তারপর রান্না করে চচ্চড়িটা বসিয়ে দিয়ে চান করতে গেছি, এত গরম লাগছে, কিছু জামা কাপড় ছিল কাচলাম, কিছুই বাথরুমে সব মেলে দিয়ে এসছে। আর ভাল লাগছে না যে আমি এই রোদ্দুরে এনে দিই, ওই রোদ্দুরে অত দিই না, আমি ছায়াতেই জামা কাপড় দিই, রঙ জ্বলে যাবে। তো যাই হোক, যারা আমার ছোটো, অনেক অনেক ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরও অনেক দিন কথা হয়নি, মনটাও খারাপ লাগছে। এখানে এত ব্যস্ত, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আর হলদিয়াতে 24 ঘন্টা কাজ আর কাজ, যেহেতু নিজের বাড়ি, কাজ আর কাজ। এখানে কাজ কম, ওখানে কাজ বেশি। ঠিক আছে, তো যাই হোক এই করে দিন কাটছে, ভালোই আছি। আর গরমের জন্য যাচ্ছি না, প্রচণ্ড গরম হলদিয়া, তো আমার যেতেই ভয় লাগছে, আবার শরীর খারাপ করবে। এখানে ঠাকুরের ইচ্ছে ভালো আছে, দাদা বাজার হাট করে এনে দিচ্ছে, ওখানে নয় ছেলে বাজার করবে, নয় আমি বাজার করবো, মাথা খারাপ। সেগুলো টেনশান থেকে মুক্তি। সবাই এক জায়গায় আছি, সেটাও একটা আনন্দের কথা। তো এই ব্যাপার। তাহলে আপনারা সবাই ভালো আছেন তো? সব রান্নাবান্না কদ্দূর? অনেক দিন কথা হয়নি, সত্যি বলছি, মনটা ভীষণ খারাপ লাগছিলো, তো কথা বলে একটু ভালো লাগছে। তাহলে সব কাজের তো আর শেষ নেই। যাই হোক, ঠিক আছে, একটু গালগুলো ফুলেছে মনে হয় এখানে এসে, নাহলে ওখানে একটু চিপস হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। মনটা আজকে ভালোই লাগছে, আর দক্ষিণেশ্বরে পুজোটা দিয়ে এসছে, আরও ভালো লাগছে। তো যাই হোক রাখি, আজকের প্রচুর গরম,
গরম হলেও ফ্যানের তলায় বসে যাচ্ছে, কিন্তু হলদিয়ায় ওঠা যায় না, নোনা জায়গা তো প্রচণ্ড গা চিটচিট করতো। তো যাই হোক, আপনারা সাবধানে থাকবেন, লেবু চিনির জল খাবেন, গ্লুকন-ডির জল খাবেন, সাবধানে থাকবেন আমার বয়স্ক কাকু কাকিমারা, মাসিমা মেসোমশাই সবাই, ঠিক আছে? ভালো থাকবেন। রাখছি তাহলে, অনেক দিন কথা হয়নি, সত্যি বলছি, ভালো লাগছে না। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। রাখছি তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।